রহমানের খাল খনন কর্মসূচির নাম শুনছিলানি যে আটিয়ারি যে খাল খনন করতো যে তারেক রহমান কইছে যদি বিএনপি ভোটে নির্বাচিত হয়ে সরকার হয় তাহলে প্রত্যেক কৃষক হত্যা নামে একটা কৃষি কার্ড হইতে হইব। এই কৃষি কার্ডের মাধ্যমে বীজ সার কীটনাশক দেওয়া হইব। এছাড়া সবচেয়ে বড় যে সুবিধা এটা হচ্ছে ব্যাংক ঋণের সুবিধা। এছাড়া মৃত্যুকালীন পরবর্তী বিমার ব্যবস্থা কৃষক হইত। এরপরে শেষ এই যে আবারও খাল খনন 20,000 কিলোমিটার নদী এবং খাল যেগুলো আজকে জবরদখল হয়েছে, ভরাট হয়েছে, পানি তার বক্রতা রয়েছে, এটা আবার খনন করা হইব যাতে পানি সেচের ব্যবস্থা করা হয়। এছাড়া হয়েছে বর্তুকি দিব হয়েছে সরকার। আজকে আমরা একটা দান ফলাই ধরেন খরচ হয় 5,000 টাকা, বেশি আর 5,000 টাকা দিয়ে, কিন্তু বিএনপি সরকার হইলে এই যে পাইকার টাইকার কথা তার দাম বেচা লাগতো না, সরাসরি গভর্নমেন্টে নিব এবং দ্বিগুণ দামে ভর্তুকি দিয়ে নিব এবং প্রত্যেক ইউনিয়নের কোলেস্ট্রল স্থাপন করবো শীতাত নিয়ন্ত্রণ। সবচেয়ে বড় যে বিষয়টা এটাই শিখা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের একটা আমরা এই দেশ রাষ্ট্র পরিচালনা লাগি 72 সালে একটা সংবিধান করা হয়েছিল। এটা 72 সংবিধান, এটা ফান্ডামেন্টাল রাইট আছে মানুষের। এই ফান্ডামেন্টাল রাইটটা হয়েছে মধ্যে একটা যে স্বাস্থ্য সেবা, যদি বিএনপি সরকার ক্ষমতা পায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রাথমিক স্বাস্থ্য বলতে চিকিৎসা ফ্রি এবং মেডিসিন ফ্রি করা হইব। প্রত্যেক ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা হইব। এই প্রাথমিক চিকিৎসা বলতে জ্বর, সর্দি, কাশি, পেটের ব্যথা, ডায়রিয়া, ফুড পয়জনিং, মাথার ব্রণের সমস্যা, সামান্য আপনার ফ্র্যাকচার, কাটাছিড়া, এই চিকিৎসাটা টোটাল ফ্রি থাকবো এবং ওষুধও ফ্রি থাকবো। এছাড়া হয়েছে কি আপনার প্রথম 6 মাসের মধ্যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এর মধ্যে 18 থেকে 28 বছরের এই 1 লক্ষের মধ্যে 80% থাকবেন নারী। 8 পাস 9 পাস আরে এক ধরনের 6 মাসের ট্রেনিং স্কিলের মাধ্যমে আনিয়া যাতে বেকারত্ব দূরীকরণ করা হয়। এছাড়া যুবক প্রকল্পের ভাতা প্রদান করা হবে সরকার থেকে। খাদ্য, বস্ত্র, শিক্ষা এইসব অধিকারের পূর্ণ প্রতিষ্ঠা করার লাগে সবচেয়ে বড় যে উদ্যোগ এটা হচ্ছে শিক্ষা খাতে বড় সংস্কার, বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা। প্রত্যেক স্কুলের কারিগরি ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা অ্যাড করবো, এটা হাতে কলমে শিক্ষা দেবে। যে প্লাম্বিং আছে, ইলেকট্রিশিয়ান, মোবাইল মেকানিক, এই সাবজেক্টগুলো পড়ানো হইব। এছাড়া তৃতীয় একটা ভাষা শিক্ষা দেবে। আজকে ইন্ডিয়ার মানুষ বিদেশ গেলে বেতন পায় 1 লাখ টাকা, আমি পাই না, আমি ভাষা দেয় না। স্কুল জীবন থেকে ভাষা শিক্ষা হইত। এছাড়া খেলাধুলারে আপনার পেশায় রূপান্তরিত করার লাগে একবারে ক্লাস 6 থেকে শুরু করিয়া একটা সাবজেক্ট এড করবে স্কুল, এটা লার্নিং উইথ হ্যাপিনেস, আনন্দের সাথে তাদের শিক্ষা গ্রহণ। ফুটবল, ক্রিকেট থেকে লাগে নৃত্য, গান, বাজার সাথে হচ্ছে ছাত্র আছে অঙ্ক ইংরেজি পারে, লাগতে পারা, গান পারে, এটাতে গানটাও শিখে। ও গত বাড়িতে সবার শত নৌকা গেছে, বালুরাও গেছে, দেখছেন না আমরা তো টেকা হিসেবে রুটি করছে মানুষের। কিন্তু কোনোদিন কোনো ধরনের প্রশাসনিক হয়রানি পাই, কিন্তু পুলিশি হয়রানি পাইনি। চ্যালেঞ্জ করে গেলাম গত 2 বছরে কোনদিন প্রশাসনিক হয়রানি করতে গিয়ে এলাকা দিলা ও টাকা বিরুদ্ধে মাই থেকে নৌকা লড়িতে করছে নি কেউ। যদি বিএনপি সরকার ক্ষমতা পায়, কোনো নেতা অমুক পাই তমুক পাই দিন নাই, কোনো পুলিশ আইয়া আপনার গোটটাকে ডিপি পরিচয় দিয়া, রেপ পরিচয় দিয়া দরিয়া দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে এই সুযোগগুণ চিরত করে ধ্বংস করে দেওয়া হয়ে গেছে এবং বিএনপি এই জিনিসটা করবো। কোনো নেতা বিচার বাণিজ্য, গুণ বাণিজ্য করতে পারতো না। আর আমরা সব বাংলাদেশি মুসলমান বেশি ক্ষমতাশীল নির্যাতন হবে তার দিন, মানে 5 আগস্টের লগে লগে একবারে সব ধ্বংস হয়ে গেছে এবং এটা ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো। খালারাদা দলারাদার দিন শেষ। কথা হয়েছে আপনার অধিকার আপনি প্রতিষ্ঠা করতা ভোটের মাধ্যমে আগামী 12 তারিখ আপনারা সব বুদ্ধিমানী জানো শিশু দুজন বুদ্ধিমানী যদি আপনারা ভোট দেন আপনার যে কোনো বিপদ আপদে বিয়া শাদীর থেকে লাগাইয়া যারা সক্ষমতা বা অক্ষম একবার চিকিৎসা দেবে আমার স্মরণ করলে ইনশাল্লাহ আমার আপনারা পাইবা, আমার সামর্থ্য দিয়ে থাকবো। আর আগামী 12 তারিখ আপনারা আরিফ ভাইরে গানশী সরকার ভোট দিয়া আপনার সংসদে পাঠাইতে এবং তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রনায়ক এবং সরকার প্রধানমন্ত্রী হিসাবে আমরা নির্বাচিত করিয়া আগামী রাষ্ট্র বিনির্মাণের লাগে আপনারা অংশীদারিত্ব থেকে আমরা সব দিতাম। আপনারা সব বলা সময় নষ্ট হলাম না, আপনি বিপুল দিল আবার।